হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটা নতুন চাকরির নোটিফিকেশন আমরা নিয়ে এসেছি। তোমরা সবাই জানো লাস্ট 3-4 মাস আগে আমরা তোমাদের 3-4 months before already we informed you যে এইরকম চাকরি একটা আসছে প্রচুর পোস্ট নিয়ে। এমনকি আজকে থেকে 15 to 20 days ব্যাক, 15 থেকে 20 দিন আগেও আমরা বলেছিলাম যে আরআরবির নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির দুটো আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট আসবে। একটা পোস্ট আসবে গ্র্যাজুয়েট লেভেলে, আরেকটা পোস্ট আসবে 12 পাস লেভেলে, যেগুলো তোমরা সবাই আগরতলা থেকে বসেই অ্যাপ্লাই করতে পারবে বা ত্রিপুরার যে কোনো খান থেকে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মাধ্যমে। প্লাস আগরতলাতে কিন্তু পরীক্ষার সেন্টার পড়বে। অ্যাকর্ডিংলি আমরা কিছুদিন আগেও তোমাদের বলেছিলাম, শর্ট নোটিশটা যখন বেরিয়েছিল আরআরবি এনটিপিসির, যে বলেছিলাম 14 সেপ্টেম্বর থেকে গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলো আসবে। সো অ্যাকর্ডিংলি আজকে সকাল থেকে অ্যাপ্লাই করার অনলাইন লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। পুরো কি প্রসেস হবে, কি করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন লিঙ্কে গেলে তোমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, সিলেবাস কি হবে, কি পোস্ট থাকবে, স্যালারি কত হবে, বয়সের ক্রাইটেরিয়া কি, অ্যাপ্লিকেশন ফিস কত, সব কিছু যতটুকু কম সময়ে ইজি ওয়েতে সম্ভব আমরা এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রিক্রুটমেন্ট অফ দ্য ইন্ডিয়ান রেলওয়েজ, মানে আরআরবি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির পোস্টে আছে কি, কিছু পোস্ট আছে গ্র্যাজুয়েশন করা যারা ওরা অ্যাপ্লাই করতে পারে, কিছু পোস্ট আছে 12 পাস যারা ওরা অ্যাপ্লাই করতে পারে। গ্র্যাজুয়েশন লেভেল যেই পোস্টগুলো আছে ওইগুলো এখন বেরিয়ে গেছে। আজকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 1 মাস চলবে, অক্টোবর মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। আর 12 পাসের যেই পোস্টগুলো ওইগুলো সেপারেট আরেকটা অ্যাড বেরোবে, সেম এনটিপিসি 12 পাস পোস্ট আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট হবে, ওইগুলো তোমাদের আসবে 21 সেপ্টেম্বর 2024 থেকে, যেটা বেরোলে আমরা আবারও তোমাদের কিন্তু জানিয়ে দেব, ঠিক আছে? সো মনে রাখবে গ্র্যাজুয়েশন লেভেল পোস্টে কিন্তু 8000+ পোস্ট, যেখানে তোমাদের ত্রিপুরাতেই পোস্টিং হওয়ার অনেক সম্ভাবনা। ত্রিপুরাতে আগরতলাতে বসেই তোমরা অনলাইন যে কম্পিউটার বেস টেস্ট হবে ওটা তোমরা দিতে পারবে বা ওটাতে অ্যাপিয়ার হতে পারবে। ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জব অফ দ্য ইন্ডিয়ান রেলওয়েজ ফর গ্র্যাজুয়েটস বা ফর 12 পাস ক্যান্ডিডেটস। সো এই পুরো মানে এই ভিডিওতে আমরা পুরো ডিটেলসটা A to Z যা তোমাদের জন্য ইনফরমেশন জরুরি এই চাকরিটার সব কিছু আমরা দেখবো। তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই ভিডিওতে শেয়ার করা ইনফরমেশনটা তোমরা জানার সুযোগ করে দেবে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আবার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের। চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, তারপর ট্রাইবেল ওয়েলফেয়ার, আরপিএফ কনস্টেবল এসআই, তারপর ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, সমস্ত কিছুর পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, একদম আপডেটেড নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অনেক হেল্প পাবে তোমরা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি। এই দেখো চলে এসছে ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট অফ দ্য ইন্ডিয়ান রেলওয়েজ, যেটাকে আমরা বলি এনটিপিসি, যেখানে সাধারণ গ্র্যাজুয়েশন হলে যে কোনো সাবজেক্টে কোনো মার্কসের বার নেই, কোনো পার্সেন্টেজের বার নেই, শুধু পাস করা থাকলেই হবে। এনটিপিসির আছে দুটো পার্ট, একটা হচ্ছে 12 পাসের পোস্ট যেগুলোকে বলা হয় আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, আর একটা আছে গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট যেগুলোকে বলা হয় কি, মানে
গ্র্যাজুয়েট লেভেল পোস্ট যেগুলো তোমরা গ্র্যাজুয়েশন দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এখন এই 2 নাম্বারটা বেরিয়েছে, 12 পাসের পোস্টগুলো কিন্তু এখনো বেরোয়নি, এগুলো 21শে সেপ্টেম্বর থেকে এগুলোর অ্যাপ্লাই ডেটটা শুরু হবে। গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টের দেখে রাখো, এটাই ফুল নোটিফিকেশনটা বেরিয়েছে, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস, Centralized Employment Notice Nong 05/2024. Recruitment for the various posts of non-technical popular categories graduation level. এই ভিডিওতে যা যা ডিসকাস করব শুধু তোমরা যারা গ্র্যাজুয়েশন করা আছো তোমরাই অ্যাপ্লাই করতে পারবে। যারা 12 পাস আছো তোমাদের জন্য এই ভিডিওটা না, তোমাদের জন্য সেপারেট আর একটা নতুন অ্যাড আসবে, ওটা হবে CEN 06/2024, যেটা 20 তারিখ আসবে। 21 তারিখ থেকে অ্যাপ্লাই অনলাইন শুরু হবে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, যেটার আপডেটও আমরা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা যারা গ্র্যাজুয়েট করা আছো, এর থেকে ভালো চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ত্রিপুরাতে বসে পুরো প্রসেস কমপ্লিট করতে পারবে, ত্রিপুরাতেও পোস্টিং এর চান্স আছে তোমাদের জন্য, কিন্তু আর আসবে না। এই চাকরিটা তোমাদের কাউর যাতে মিস না হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেট দেখে নাও। ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট গতকালকে বেরিয়েছে, মানে 13/9/2024 অ্যাডটা বেরিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আজকে থেকে, মানে 14 সেপ্টেম্বর 2024। লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন হচ্ছে 13 অক্টোবর 2024। ঠিক আছে, আর মনে রাখতে হবে তোমাদের এখনো এক্সাম ডেট দেয়নি, এক্সাম ডেট কিন্তু দিয়ে দেবে। তবে আমরা যেটা আশা করছি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাটা হয়ে যাওয়ার কথা, এটা আমরা তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, নেক্সট দেখে রাখো কি কি পোস্ট আছে আন্ডার আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট ডিগ্রি কোয়ালিফিকেশনের যেই পোস্টগুলো গ্র্যাজুয়েশন লেভেলে। মনে রাখবে এখানে কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে মিনিমাম ইউনিভার্সিটি ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট, বয়স 18 থেকে 36 বছর, 3 বছর এজ রিল্যাক্সেশন আছে, আর এজ রিল্যাক্সেশন আছে ফর এসটি, এসসি, ওবিসি, পিএইচ, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ঠিক আছে, কি কি পোস্ট আছে দেখে নেই। প্রথম হচ্ছে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার। ঠিক আছে, টোটাল 1736টা পোস্ট, 18 থেকে 36 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 18 থেকে 36 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার পোস্ট টোটাল আছে 994, এটাও বয়সের ক্রাইটেরিয়াটা সবগুলোতেই সেম। নেক্সট আছে গুডস ট্রেন ম্যানেজার, টোটাল পোস্ট হচ্ছে 3144। নেক্সট পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, টোটাল 1507টা পোস্ট। নেক্সট পোস্ট হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, টোটাল 732টা পোস্ট। টোটাল গ্র্যাজুয়েট লেভেল ক্যাটাগরিতে রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়েতে টোটাল পোস্ট বেরিয়েছে 8113, 8113টা পোস্ট বেরিয়েছে। ইটস এ হিউজ অপরচুনিটি ফর অল অফ ইউ to secure a job in the Indian Railways under the central government. সব প্রসেস তোমরা আগরতলাতে বসেই তোমরা মানে কমপ্লিট করতে পারবে। এই চাকরিটা তোমাদের কাউর যাতে মিস না হয় তার জন্য অলরেডি এই নিয়ে 3 নাম্বার ভিডিও আমরা বানাচ্ছি রিগার্ডিং আরআরবি এনটিপিসি 2024। ঠিক আছে, সো দেখে রাখো কি কি ভাবে তোমাদের সিলেকশন হবে। প্রথম মনে রাখবে তোমাদের একটা কম্পিউটার বেস টেস্ট হবে, অনলাইন কম্পিউটার বেস টেস্ট। ত্রিপুরার বিভিন্ন, দেখো ত্রিপুরার যারা তোমরা ক্যান্ডিডেট আছো আগরতলার বাইরে কিন্তু তোমাদের সেন্টার পড়বে না, আমরা বারে বারে বলে দিচ্ছি। আগরতলাতে বসেই তোমাদের বা আগরতলাতে এসে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ত্রিপুরা ইনফো অফিস আছে, যুগেন্দ্রনগরে একটা সেন্টার আছে, টিআইটি কলেজ আছে, ইকফাই ইউনিভার্সিটি আছে, এগুলোতে কিন্তু সেন্টার পড়বে। ঠিক আছে, সো কম্পিউটার বেস টেস্ট যেটাকে বলি CBT 1, এটা সবার দিতে হবে। নেগেটিভ মার্ক থাকবে 1/3 নেগেটিভ থাকবে। CBT 1 যারা ক্লিয়ার করবে CBT 2 দিতে হবে। আরেকটা অনলাইন লিখিত পরীক্ষা হবে কম্পিউটার বেস টেস্ট 2, এটাও তোমাদের দিতে হবে। তারপর কিছু স্কিল টেস্ট আছে, যেমন অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে ফর স্টেশন মাস্টার, টাইপিং স্কিল টেস্ট দিতে হবে ফর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পোস্টের জন্য। আর ফর গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, দেয়ার শ্যাল বি 2 স্টেজেস অফ CBTs ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। তো মনে রাখতে হবে তোমাদের যা যা পোস্ট বেরিয়েছে আমরা একদম ইজি ভাবে তোমাদের এখানে বলে দিই। এই যে স্টেশন মাস্টার পোস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এগুলোর জন্য দুটো কম্পিউটার বেস টেস্টের পরে আরেকটা ধাপ আছে, যার পরেই ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল এক্সামিনেশন হবে। এই যে দুটো পোস্ট, এই দুটো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, দুটো ধাপের অনলাইন লিখিত পরীক্ষা ক্লিয়ার করলে তোমাদের দিতে হবে কি টাইপ টেস্ট।
টাইপ টেস্ট তোমাদের দিতে হবে, এটার ব্যাপারে আমরা বলবো। আর এই যে স্টেশন মাস্টার, এটার মধ্যেও 2 ধাপের পরীক্ষা ক্লিয়ার করার পরে তোমাদের দিতে হবে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট, যেটার ব্যাপারে আমরা তোমাদের বলে দেবো। ইজ ইট ক্লিয়ার? আর বাকি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আর গুডস ট্রেন ম্যানেজারে শুধুমাত্র দুটো সিবিটি 1 প্লাস সিবিটি 2 ক্লিয়ার করলেই ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস মেডিকেল এক্সামিনেশনের পর তোমাদের সিলেকশন প্রসেস ওভার। ইজ ইট ক্লিয়ার? একদম সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি তোমার যাতে কোনো অসুবিধা না হয়। অ্যাপ্লিকেশন ফিস দেখে নাও। মনে রাখবে রেলওয়ে চাকরিতে কিন্তু তোমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করলে তোমাদের ফিসটা ফেরত দিয়ে দেওয়া হয়। সো মনে রাখতে হবে যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস থেকে আছো, যেমন এসটি এসসি বা কোনো মাইনরিটি কমিউনিটি বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বা মহিলা ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট বা ডিসেবল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, তোমাদের 250 টাকা ইনিশিয়ালি দিতে হবে। সিবিটি 1 বা কম্পিউটার বেস টেস্ট 1 যেটা হবে, এটা অ্যাটেন্ড করলে তোমাদের এই 250 টাকা চলে আসবে রিফান্ড তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। তেমনিভাবে জেনারেল ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট আছো, তোমাদের 500 টাকা দিতে হবে, 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে সিবিটি 1টা অ্যাটেন্ড করলে। এটা ওনারা নেন অ্যাজ এ সিকিউরিটি ডিপোজিট, কারণ ওনারা তোমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেন। ঠিক আছে, তারপর তোমরা অ্যাটেন্ড করলে যেটা অ্যাকচুয়ালি ফিস ওটা ওনারা কেটে বাকিটা তোমাদের কিন্তু দিয়ে দেন। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। রেলওয়ে সব এক্সামে সেম প্রসিজার কিন্তু ফলো হয়। নেক্সট, অনলাইন এক্সামের সিলেবাসটা দেখে রাখো। সবচাইতে প্রথম কম্পিউটার বেস টেস্টটা যে হবে, এটা হবে 90 মিনিটের টেস্ট। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টা কোশ্চেন, ম্যাথামেটিক্স থাকবে 30টা কোশ্চেন, রিজনিং থাকবে 30টা কোশ্চেন, 100 মার্কের +1 করে পজিটিভ মার্কস ফর এভরি কারেক্ট আনসার, -1/3 করে হবে নেগেটিভ মার্কস ফর এভরি রং আনসার। আর যারা পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যাদের জন্য স্ক্রাইব লাগবে, ওদের 120 মিনিটের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, নেক্সট, ফার্স্ট স্টেজ কম্পিউটার বেস টেস্ট তোমরা যারা ক্লিয়ার করবে, তোমরা এলিজিবল হয়ে যাবে টু অ্যাপিয়ার ফর সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস টেস্ট। ঠিক আছে, এটাও অনলাইনে হবে, এটাও তোমাদের আগরতলাতে সেন্টার পড়বে। এটার মধ্যেও 1/3 মার্ক নেগেটিভ থাকবে। তোমাদের কি কি সিলেবাসে আছে দেখে নাও। 90 মিনিটসের এক্সাম হবে, 50 মার্কস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, এটার মধ্যে কিন্তু জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, স্ট্যাটিক জিকে, ইকোনমি, জেনারেল সায়েন্স সব কিছু কিন্তু থাকবে। ম্যাথামেটিক্স থাকবে 35 মার্ক, রিজনিং থাকবে 35 মার্ক, টোটাল 120টা কোশ্চেন এখানে থাকবে। ঠিক আছে, 120 মার্কের পরীক্ষা হবে। ঠিক আনসার দিলে +1, ঠিক আছে, আর ভুল আনসার দিলে -1/3। এটা হচ্ছে এই দুটো টেস্ট সবগুলো পোস্টের জন্য কমন সবার দিতে হবে। তুমি স্টেশন মাস্টারে অ্যাপ্লাই করো বা জুনিয়র অ্যাকাউন্টেন্ট বা কি বলবো কমার্শিয়াল ক্লার্ক, কমার্শিয়াল যেই ক্লার্ক আছে ওটাতে অ্যাপ্লাই করো, টিকিট সুপারভাইজারে অ্যাপ্লাই করো, সবার জন্য এটা দিতে হবে। ঠিক আছে, এটা দেওয়ার পর স্কিল টেস্টগুলো আলাদা। আবার কিছু কিছু পোস্ট আছে যেগুলোর ব্যাপারে আমরা তোমাদের বলেছিলাম, যেমন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আর গুডস ট্রেন ম্যানেজার, এই দুটো পরীক্ষা দিলেই তোমাদের সিলেকশন প্রসেস শেষ। তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস মেডিকেল। আর বাকি যে পোস্টগুলো আছে ওইগুলো তো এই পরীক্ষাগুলো দিতে হবে। এগুলো ক্লিয়ার করলে কি দিতে হবে দেখে নাও। রিমেইনিং সিলেকশন প্রসেস তোমাদের কি কি হবে। স্টেশন মাস্টার পোস্টে তোমরা যারা প্রেফারেন্স ক্রাইটেরিয়াতে দেবে, তোমাদের একটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু বসতে হবে। ঠিক আছে, আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করবে, সিবিটি 1 প্লাস সিবিটি 2 কিন্তু দিতেই হবে। এটা ক্লিয়ার করার পর তোমাদের টাইপ টেস্টে বসতে হবে। টাইপ টেস্টটা হবে 30 ওয়ার্ড পার মিনিটে ইংলিশে টাইপ করতে হবে কম্পিউটারে, আর 25 ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে হিন্দিতে, যে কোনো একটা, দুটো না। ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি। ঠিক আছে, নেক্সট প্রসেস হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল এক্সামিনেশন, তারপর ওভার। ঠিক আছে, সো এই টেবিলটা দেখে নাও। এটার মধ্যে কিন্তু তোমরা বুঝতে পারবে গুডস ট্রেন ম্যানেজার কিছু নেই, স্কিল টেস্ট নেই। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য আছে কি টাইপিং স্কিল টেস্ট। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের স্কিল টেস্ট নেই। স্টেশন মাস্টার পোস্টের জন্য আছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। এটার মধ্যে একটা মিনিমাম মার্কস আছে 42 সামথিং, ওটা তোমাদের সবার কিন্তু পেতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখে রাখো, আজকে থেকে এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আজকে হচ্ছে 14 সেপ্টেম্বর 2024। অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এই যে আরআরবি এনটিপিসি 2024 এটার ফুল নোটিশটা, যে পিডিএফটা আছে ওটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো বা প্রিন্ট করে তোমরা রাখতে পারো। ইন ডিটেলস সব কিছু তোমরা পেয়ে যাবে, যেগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করেছি। প্লাস এখন থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখে রাখো, যারা তোমরা আগে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা টেকনিশিয়ান বা সাব ইন্সপেক্টর বা আরপিএফ কনস্টেবলের জন্য বা জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তোমরা আরআরবিতে অ্যাপ্লাই করেছিলে, সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা এটার জন্য লগ ইন করে সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, মনে রাখবে যারা তোমরা ত্রিপুরা থেকে দেখছো তোমাদের জন্য কিন্তু আরআরবি গুয়াহাটি
আরআরবি গুয়াহাটি তোমাদের জন্য কিন্তু আরআরবি গুয়াহাটির আন্ডারে কিন্তু ত্রিপুরার স্টুডেন্টসরা কিন্তু সবাই পরীক্ষা দেবে। তোমরা যদি মনে করো অন্য আরআরবির জন্য দেবে দাও, কিন্তু আরআরবি গুয়াহাটির জন্য দিলে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে তোমাদের পোস্টিং হবে, ত্রিপুরাতে পোস্টিং হওয়ার তোমাদের চান্স। তাই তোমরা আরআরবি গুয়াহাটি থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। এটা অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। টাইটেলটা ক্লিক করে দেখবে কতগুলো লেখা আসে, ওখানে মোর আসবে, মোরটা ক্লিক করলে দেখবে লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস, পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দুটোই দেওয়া আছে। তোমরা লিঙ্কটা ক্লিক করে যারা তোমরা আগে অ্যাপ্লাই করেছিলে এগুলোতে, মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, সাব ইন্সপেক্টর, আরপিএফ কনস্টেবল, এসআই, জুনিয়র ইঞ্জিনিয়ার, সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যাদের আগে অ্যাকাউন্ট নেই, তোমরা নিচে লিঙ্কটা ক্লিক করো, দেখবেন লিঙ্কটা ক্লিক করলে একটা বক্স আসবে, ওটার নিচে লেখা থাকবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওটা অ্যাকাউন্টটা ক্লিক করে ক্রিয়েট করে তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করতে পারবে। সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দাও, এই চাকরিটা কাউর যাতে মিস না হয়, বিফোর দ্য লাস্ট ডেট সবাই যাতে অ্যাপ্লাই করে নিতে পারে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি পিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিজিএল, সিএচএসএল, এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেনো লোকো পাইলট, গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম, তারপর ট্রাইবাল ওয়েলফেয়ার, সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।